আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 283 নম্বর পর্ব এবং আমাদের আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই আলোচনার বিষয় হইল তাজাল্লি রুহুর পরিচয় সম্পর্কে দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী সামান্য কিছু রুহানি আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উক্ত তাজাল্লি রুহুর পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে আরো বহু ইলম অর্জন করার জন্য অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত উল্লেখকৃত সেই তাজাল্লি রুহু আসলে কাহাকে বলে, সেই ব্যাপারে সঠিক উপলব্ধি করিতে হইবে। কারণ উক্ত তাজাল্লি রুহু সৃষ্টি করার সঠিক হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহ তত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত অনুসন্ধানকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে সঠিকভাবে উল্লেখযোগ্য ইরশাদ ফরমায়া, ওয়ালা তাকুলু মাইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, অর্থাৎ সূরা বাকারার 154 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া, আমাকে পাইবার জন্য যাহারা মৃত্যু হইয়া গিয়াছে সেই সমস্ত জিহাদকারী ব্যক্তিগণকে তোমরা মৃত্যু বলিও না, কারণ তাহারা জীবিত। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাকের পাইবার জন্য কিভাবে জিহাদ করার দরকার হয় তাহাই যদি জানা যায় তবে উক্ত তাজাল্লি রুহুর হাকিকত সম্পর্কে অবশ্যই উপলব্ধি করা যাইবে। নচেত আর অন্য কোনো মত অনুযায়ী উক্ত তাজাল্লি রুহুর পরিচয় সম্পর্কে উপলব্ধি করা সম্ভব নয়। তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান ইলমধারী কিতাবী বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন আর যত প্রকার ইবাদত বন্দিগি আদায়কারী মহান হস্তি হোক না কেন, উক্ত তাজাল্লি রুহুর সঠিক পরিচয় কোনো মতে পাইবে না। কারণ প্রত্যেক মানব দেহর সিনার মধ্যে সেই মহান আল্লাহ পাক 5 রুহুকে প্রদান ফরমায় এবং নাভি স্থানে 1 রুহু আর মাথার মধ্যে 1 রুহু, এই 7 রুহুকে মানব দেহর লতিফা বলে। কাজেই উক্ত 7 লতিফার প্রধান লতিফা হইল লতিফায় কলব এবং বাকি 6 লতিফা উক্ত কলব রুহুর খলিফা। উক্ত কলব রুহুর ওসিলায় মানব দেহর প্রতি প্রত্যেক লতিফা গুলো যে সময় সবল হইতে সক্ষম হয় সেই সময় উক্ত ব্যক্তির দেহকৃত রুহুগুণকে সঠিক তাজাল্লি রুহু বলে, যাহাদের ব্যাপারে সেই মহান আল্লাহ পাক উক্ত পবিত্র আয়াতে জীবিত ফরমায়। কারণ তাহাদের লতিফায় কলব রুহুর ওসিলায় তাহারা বিভিন্ন প্রকার ইবাদত বন্দিগি অর্থাৎ মুরাকাবা এবং মুশাহেদা কিংবা আধ্যাত্মিক সাধনার মাধ্যমে তাজকিয়া নফস এবং তাজকিয়া কলব সহ হক্কুল ইয়াকিন আর কাশফি ঈমান দ্বারায় তাহাদের রুহুগুণকে তাহারা তাজাল্লি সৃষ্টি ফরমায়।
কারণ উক্ত পবিত্র আয়াতে যে সাবিল শব্দকে সেই মহান আল্লাহ পাক এরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল রাস্তা। যে রাস্তাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলে, এবং উক্ত সিরাতাল মুস্তাকিমের রাস্তা হইল মানব দেহর সিনা হইতে শুরু হইয়াছে। উক্ত রাস্তা শুরু হয় মানব দেহর দিল কিংবা কলব হইতে। মানব দেহর সিনাকৃত দিল কিংবা কলব হইতে যাহার উক্ত রাস্তা শুরু হইবার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহাওয়াসিম জবান মুবারকে তিনি এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া, ইজা তাম্মাল ফকর ফাহু আল্লাহ। অর্থাৎ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি ইরশাদ ফরমায়া, কোন ব্যক্তির দেহকৃত সমস্ত প্রকার গের আল্লাহ হইতে সঠিক পরিত্রাণ লাভ করিতে সক্ষম হইলে তখন উক্ত ব্যক্তির দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাক খোদ প্রবেশ করেন এবং তাহার সেই মহাওয়াসিম জালোয়ায় উক্ত ব্যক্তির দেহকৃত সমস্ত রূহ তাজাল্লি হইয়া যায় এবং তাহারা তাজাল্লিকৃত লাভ করিয়া সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা শুরু করে। এই হইল তাজাল্লি রুহু সৃষ্টি সম্পর্কে সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তত্ত্ব, যে তত্ত্বকে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীর জানার আসলে খুব দরকার আছে বলিয়া আমি মনে করি। কারণ উক্ত তাজাল্লি রুহু সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহাঅসীম জবান মুবারকে তিনি অন্য এক হাদিসে ইরশাদ ফরমায়া, ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইয়াসতাকার ইল্লা বেমাকানিত তাহের। অর্থাৎ হুজুরে আকরাম সালাতুস সালাম ইরশাদ ফরমায়া যে তোমরা সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে খুব বেশি বেশি জিকির করো, কারণ তাহার সেই ইসমে আজম হইল অতি মহাপবিত্র বস্তু, যাহা পবিত্র স্থান ছাড়া স্থির হইবার জন্য কোনো মতে সক্ষম নহে। কাজেই সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুসারে আমরা উপলব্ধি করিতে সক্ষম হইতে পারি যে আসলে আমাদের সিনার মধ্যে যে দিলকে সেই মহান আল্লাহ পাক গোস্তি ফরমায়া, ওই দিল আসলে অপবিত্র। কারণ সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে স্থির হইবার জায়গা হইল মানব দেহর দিল। এখন এখানে এই হাদিসে হুজুর পাক ফরমাইতে চাচ্ছে যে ইসমে আজম অতি পবিত্র বস্তু, সে পবিত্র স্থান ছাড়া কোনো অপবিত্র স্থানে স্থির হইতে কোনো মতে সক্ষম নহে। তা ইসমে আজম যে সময় মানব দেহর মধ্যে স্থির হয় তখন মানব দেহর দিলের মধ্যে স্থির হয়। এখন স্থান হইল দিল এবং ওই দিল আসলে অপবিত্র, যে কারণে হুজুর পাক সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে খুব বেশি বেশি জিকির করার জন্য তিনি নির্দেশ প্রদান ফরমান। শুধু তাই নয়, তিনি অন্য এক হাদিসে ফরমায়া, লিকুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। অর্থাৎ তিনি ফরমায়া, তোমাদের সিনাকৃত দিলকে সাফাই করার জন্য একমাত্র ওষুধ হইল সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম। যেমন দুনিয়ার কোনো বস্তুকে সাফাই করার জন্য কোনো না কোনো নিয়ম অবশ্যই রয়েছে, ঠিক তদ্রূপ অনুযায়ী তোমাদের দিলকে সাফাই করার নিয়ম হইল সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম, অর্থাৎ জিকিরে ইসমে আজম। এখন এখানে কথা আসলে কিন্তু শেষ নয়। যখন সেই মহান
নবী পাক সালাতুসালাম আমাদেরকে বেশি বেশি জিকির করার জন্য নির্দেশ ফরমায়, যে তিনি ফরমায়া ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইয়াস্তাকা ইল্লা বেমাকানিত তাহের। মানে আমাদের এই ঘর, বেমাকান মানে ঘর, আমাদের এই দিল আসলে ইসমে আজমের জন্য বেঘর হয়ে রয়েছে। যাই হোক, এই হইল আজকের পর্বে তাজাল্লি রুহুর পরিচয় সম্পর্কে সামান্য কিছু রুহানি আলোচনা। কাজেই আজকের এই আলোচনার বিষয় যদি কারোর সঠিকভাবে আরো জানার ইচ্ছা হয়, তবে ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারের সাহায্যে যদি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে বা আমার সঙ্গে কন্টাক্ট বা সম্পর্ক করার চিন্তা ভাবনা করে, তখন এই তাজাল্লি রুহুর পরিচয় সম্পর্কে দলিল প্রমাণ সহ তাহাদেরকে জানানো হইবে, বুঝানো হইবে, দেখানো হইবে এবং শিখানো হইবে। এবং যদি কেউ এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে চায়, তাহাদের চলার জন্য সঠিক ব্যবস্থাও করা হইবে। কারণ কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুক্তি লাভ করিতে সক্ষম নহে, যতক্ষণ পর্যন্ত তাহার সিনাকৃত কলককে সে সক্ষম বা সবল করিতে না পারিবে। কারণ এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত একদম পরিষ্কার ভাবে কোরআন শরীফের মধ্যে সূরা শুআরার ৮৮ এবং ৮৯ নম্বর আয়াতে পরিষ্কার ভাবে ফরমায়, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই যে আতাল্লাহা বিকলবিন সালিম, অর্থাৎ তিনি বলিতে যাচ্ছে যে তোমরা আমার নিকট আসার সময়, অর্থাৎ সেই শেষ বিচার দিবসে তাহার সামনে যে সময় আমরা সবাই দণ্ডায়মান হইব, সেই সময় তোমরা তোমাদের পিতা মাতা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র এবং জমাকৃত মাল দৌলত কোনো কাজে আসিবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে কলবে সেলিম উপস্থিত না থাকিবে। এখন এখানে পরিষ্কারভাবে বোঝার বিষয় হইল, এই যে কলবে সেলিম আসলে কি, এ কোথায় থাকে, এ কিভাবে প্রকাশ করিতে হয়, এ ব্যাপারে আমার মনে হয় প্রত্যেক আদম সন্তানের, অর্থাৎ বনি আদম গুণের আওলাদে আদম যারা, তাহাদেরকে জানার অবশ্যই প্রয়োজন আছে। কারণ এই কলবে সেলিম যে কেবল মুসলমানদের মধ্যে দেওয়া হয়েছে, যারা ইসলামী সম্প্রদায়ের মানুষ তাদেরকে দেওয়া হয়েছে, নাই, দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীর মধ্যে দেওয়া আছে। এবং এই যে 7 লতিফা সমস্ত প্রকারের মাযহাবরা মানে। এই আমরা বলি লতিফা, কেউ বলতেছে লাতায়েব, কেউ বলতেছে শক্তি, কেউ বলতে চক্র, কেউ বলতেছে আরো অন্য কিছু, কেউ বলতে মূর্তি, মানে এই বিভিন্ন কায়দায় বিভিন্ন মাযহাবের মধ্যে এই লতিফা গুলো ইউজ করা হচ্ছে। যে লতিফা সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে পরিষ্কার ভাবে বলা আছে, হুজুর পাক রফায় রফায় এই জিনিসটা বুঝাই দেখেছে, এবং এটাকে ভালোভাবে বোঝার জন্য তিনি তাহার আহলে বায়াতকে দুনিয়ার শেষোক্ত পর্যন্ত দুনিয়ার জমিনে মজবুত রাখিয়াছে। এখন ঠিক এইভাবে যদি আমরা একটু চিন্তা গবেষণার মাধ্যমে আমাদের নিজ দেহকৃত রুহানি বিষয়কে একটু বোঝাপড়ার চিন্তা ভাবনা করি, তখন আমরা কিন্তু মুক্তির বিষয়ে সঠিক রাস্তা উপলব্ধি করিতে সক্ষম হইব। ইয়ে আমার কথা না, প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের নাজিলকৃত যে কোরআন শরীফ, কালাম পাকের মধ্যে রফায় রফায় জায়গায় জায়গায় এ ব্যাপারে মানুষের ওয়ার্নিং দিয়ে দিয়েছে তিনি। এবং হুজুর আকরাম সালাতুসালাম খোদ মানবীয় পোশাক ধারণ করিয়া এই দুনিয়ার জমিনে সশরীরে তিনি প্রকাশ হইয়া মানব গোষ্ঠীগুণকে বিভিন্ন কিছু শিখায়া দেখায়া গিয়াছে।
বিভিন্ন কিছু জানায়া গিয়েছে, তিনি খোদ আল্লাহ পাকের দিদার ফরমায়া এবং আরো বহু লোকের নিয়ে তিনি খোদ দিদার করায়া। এই ব্যাপারে এই কোনো নতুন কথা না, কারণ এই দিদারে এলাহিকৃত যে ইলম, এটা হচ্ছে সেই মহান আল্লাহ পাকের স্পেশাল ইলম, যে ইলম তিনি তাহার মেহবুবকে প্রদান ফরমায়। আর হুজুর পাক সালাতুসালাম এই ইলম যাহাকে প্রদান ফরমাইবে, সেই ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তি আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল করার কোন রকমের ক্ষমতা রাখে না, কারণ ইলম হইল বহু প্রকার। এখন বহু প্রকার বলতে কিন্তু বহু কথা হয়ে যায়, কারণ একটা হচ্ছে প্রথম এলেম, একটা হচ্ছে দ্বিতীয় এলেম। তো প্রথম এলেম হচ্ছে কেবল এলমে লেসান কৃত এলেম, অর্থাৎ জবানি এলেম। আর দ্বিতীয় এলেম হইল কলবি এলেম। কলবি এলেমের মধ্যে মানুষ মুমিন পর্যন্ত যেতে পারে। এরপরে মুমিন হওয়ার পরে তৃতীয় এলেমে যাইয়ে তাই আল্লাহর দিদারে এলাহি হাসিল হয়। এখানে পানাপিল্লার বহু স্তর আছে, ওই স্তর স্টেপ বাই স্টেপ আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সহ সেই মহান হুজুর পাক খোদ এগুলো মানুষের ক্রসিং করাই নেয়, নেওয়ার পরে এই স্তরে নিয়ে যায়। এখন এ সম্পর্কে আল্লাহ পাকও পরিষ্কার ভাবে হাদিস কুদসির মধ্যে ফরমাই দিয়েছে যে কুনতু কানজান মাকফিয়ান ফা আহা ইয়াতু আন উরাফা ফা খালাকতুল খালাক। এই হাদিসের আসলে এই যে কুনতু কানজান যে হাদিস, উনি যে কথা বলতে যাচ্ছে যে আমি নিজেকে নিজে মানে পরিচয় হওয়ার জন্য এই হাদিসকে আমি মানে মানুষের শুনেছি, কারণ তিনি এখানে দেখো এই হাদিসের যে অ্যাকচুয়াল স্টোরি, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে এর তাফসীর করতেছে। কারণ এই হাদিসের আসল একমাত্র যেটা হাকিকি মানে, এটা আমি যেটা বুঝলাম, এটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত তাফসীর। এটা হচ্ছে কি, এই হাদিসের আসল হাকিকি মানে হইল সেই মহান আল্লাহ পাক নিজ হালে উপস্থিত ছিলেন। এ কথা সবাই বলে, তার সেই মহাওয়াসিম কাদিম জগতের মধ্যে ফের তিনি কাদিম হইতে জাত এবং সেফাত, আসমা, আসার এবং আয়ান এর পরে ইনসান রূপে রূপ ধারণ করিয়াছে। আর ইনসান রূপ ধারণ করিয়া তিনি ফরমায়া কি, ইন্নাল্লাহ খালাকা আদামা আলা সূরাতি। এখন এই ইন্নাল্লাহ খালাকা আদামা আলা সূরাতি ধারণ করিয়েছে, এখানে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে তিনি মানে আদম রূপে অর্থাৎ ইনসান রূপে এই দুনিয়ার জমিনে মানে আবির্ভাব হয়ে আছে। এখন ইনসান রূপে আবির্ভাব হয়েছে, মানব রূপে না, হে ইনসান রূপে। ঠিক তাহার মতো ইনসান হইতে আয়ান, আয়ান থেকে আসার, আসার থেকে আসমা, আসমা থেকে সেফাত, ইহার পরে তাহার জাতে পরিণত হইলে তখন অবশ্যই কাদিমের সঙ্গে মেশা যাইবে, ইয়েতে কোনো প্রকারের সন্দেহ আসলে মোটেও না। যে কারণে তিনি হাদিস কুদসির মাধ্যমে সেই মহান হুজুর পাকের জবান মোবারকে তিনি খোদ ইরশাদ ফরমায়া তাখাল্লাকু বিআখলাকিল্লাহি তাআলা, অর্থাৎ তিনি ফরমায়া আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের এই জবানে মানে হুজুর পাকের জবানে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত খোদ ফরমায়া যে তোমরা সেই মহান আল্লাহ পাকের গুণে গুণান্বিত হও এবং তাহার চরিত্রে চরিত্রবান হও। এখন আমরা তো আসলে সেই আল্লাহ কোথায় থাকে, তার কি পরিচয়, সে কিভাবে কোন অবস্থায় আছে, তার গুণে আমরা কিভাবে গুণান্বিত, তার গুণে গুণান্বিত হইবার জন্য একমাত্র উপায় হচ্ছে আমাদের রূহকে তাজাল্লি করিতে। আমাদের ভিতরে যে কলব, রুহ, সির, খফি, আফা, আনা, নফস, এই 7 জন রুহ এবং এর 9 জন খলিফা আছে। সেই 9 জন খলিফার মধ্যে মনে করো কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে লাবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা,
আরো রুহে হাইমানি, রুহে জামাদি এবং রুহে নাবাতি, এই যে 9 আর 7 16, এই রুহু গুণকে যদি আমরা সঠিকভাবে সবাল করিতে পারি, সবাল করার পরে এই রুহু তাজাল্লি হয়ে, এবং যখনই রুহু তাজাল্লি হয়ে যায় তখন ও সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা শুরু করে, যে রাস্তা আমাদের দিল থেকে 7 আসমান পর্যন্ত মানে পৌঁছে আছে। কারণ আলমে নাসুত থেকে মালাকুত, মালাকুত থেকে আনকাবুত, আনকাবুত থেকে জবরুত, জবরুত থেকে লাহুত, লাহুত থেকে ওহাদিয়াত, ওহাদিয়াতের পরে যেই আহাদিয়াত অর্থাৎ 7 আলম। দেখবেন যে এই 7 আলমে যখন কোনো ব্যক্তি রুহু পৌঁছে যায় তখন ওই ব্যক্তি আল্লাহর জাতের সঙ্গে মিশে যেতে পারে এবং জাতি এলেম তার মধ্যে হাসিল হয়, যেটাকে অরিজিনাল দিদারকৃত এলেম, যে এলেম তিনি সরকারে দু আলম তাজদারে মদিনা রহমাতুল্লিল আলামিনকে প্রদান ফরমায়। 1,24,000 ইয়ানে মতান্তরে 2,24,000 পয়গম্বর যারা দুনিয়ার জমিনে আবির্ভাব হয়েছে, কেউ জাতি এলেম পায়নি। কারণ যদি কেউ জাতি এলেম পাতেন তাহলে অবশ্যই আল্লাহ পাকের সঙ্গে কারোর না কারোর একদিন না একদিন দিদার হতো। কারণ এখানে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন, আর ওখানে তিনি ওহী পাতেন, কিন্তু তিনি তাহাকে দেখার জন্য শত সহস্র চেষ্টা করিয়াও দেখিতে পারেন। হযরতে ঈসা আলাইহিস সালাম এত বড় একজন মুরসালিন নবী, তিনিও আল্লাহকে মানে মানে আবদার ফরমাইয়াছিলেন তাহার দেখার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত হযরত ঈসা আলাইহিস সালামকে ফরমায় যে তুমি মুসা যে হিস্টোরি তুর পাহাড়ে এটা কি দেখিলে কোনোদিন? তো উन्होंने बोला हाँ या बरेल है मैं तो देखा, लेकिन বলতে তুমি তারপরেও তুমি আমাকে দেখতে চাচ্ছ? তো তাহলে আপনার দেখার আসলে ব্যবস্থা কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ফরমায় যে দেখো, তুমি যদি আমাকে দেখতে চাও তবে আমার হাবিবের উম্মত হইতে, তাহলে ওনার উম্মত হওয়ার পরে তখন তুমি আমাকে দেখতে পারবা, নাকি এর আগে তুমি কোনো মতে আমার দেখার জন্য কোন রকমের ক্ষমতা রাখোই না। উনি তখন বললো যে আবার এলাহি ইয়ে তোমার যে নবুয়ত, তুমি যে আমার বহুত বড় মুরসালিন নবী বানাইছে, নবুয়তি শক্তি টক্তি এসব তুমি নিয়ে নাও, এসব আমার কিছু দরকার না। আমার দরকার হচ্ছে তোমার দিদারে এলাহি হাসিল করা এবং সেই ব্যাপারে তোমার হাবিবের উম্মত বানাও, এবং সেই ব্যবস্থায় তাহাকে সেই পরিকল্পিতভাবে উপরে উঠাই নেওয়া হয়েছে তাহার উম্মত হওয়ার জন্য। এখন এখানে চিন্তা করার বিষয় যে আমরা কোন নবীর উম্মত। উম্মতে মুহাম্মাদি আসলে কি এটা আমরা জানি না। যদি আমরা জানতাম তাহলে এই হুজুর পাকের মানে দিদারে মুস্তফার ব্যাপারে আমরা উন্মাদ হয়ে যেতাম। কারণ উনি যে আমাদের একটা কি টাইটেল দিয়ে গেছে উম্মতে মুস্তফা হওয়ার জন্য, এ ব্যাপারে আমাদের কারোর কোনো খবর নেই। আমরা তো বিভিন্ন 3 কোটি 13 ফেরকার মধ্যে পতা নেই কত কত মাযহাব সাইজে বসে আছে, কত এক একজন এক এক মাযহাবের নাম দিয়ে এক এক ফেরকা আর পতাকা ধারণ করে বিরাট বড় পাগড়ি বেঁধে আমরা ব্যাস মিঠা মদিনা আর হুজুর পাকের নামে বহুত কেসা কাহিনী গাইয়ে বেড়াচ্ছি। বাবা কিচ্ছু হবে না এটা যতক্ষণ পর্যন্ত কলবে সেলিম প্রকাশ না হবে। যদি কোন রকমে কলবে সেলিমকে প্রকাশ করা যায় তাহলে কিছুটা সর্বনিম্ন মুক্তির আশা করা যাবে। আর এর চেয়ে আরো বেশি মুক্তির, বেশি স্তরের মুক্তির আশা করতে গেলে কলবে মুনিবকে প্রকাশ করতে হবে। কলবে মুনিব প্রকাশ করলে তখন আরো বহুত 100% আশা করা যাবে মুক্তির বিষয়। আর এরপরে হচ্ছে কলবে শহীদের স্টোরি, ও ওলি আল্লাহদের ব্যাপার সাথে সাধারণ লোকের ব্যাপার না। এখন আমাদের অত বলি আল্লাহ আমার বিষয় না। আমাদের বিষয় হইলে কি আমরা কিভাবে সেই শেষ বিচার দিবসে মালিকের সামনে মুক্তির বিষয়ে আবেদন করিতে সক্ষম হইব, মালিকের সামনে আমরা যেন কোন রকমের গিল্টি না হয়ে যায়, এই ব্যাপারে হচ্ছে আমাদের একমাত্র মানে ক্রন্দন বা ইবাদত বন্দিগিরি মুরাকাবা মুশাহেদা, এই আমরা যা কিছু করছি তাজকিয়া নফস, তাসফিয়া কলব, ওয়াক্কুল ইয়াকিন, কাশফে ঈমান,
এইগুলো যদি ঠিকভাবে করা যায় তবে রুহু একদিন অবশ্যই তাজাল্লি হবে। এই কারণে আজকে আমার এই প্রোগ্রামে তাজাল্লি রুহু সম্পর্কে আলোচনা করার একমাত্র বিষয় হইল যে প্রত্যেকটা মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হোক যে তাজাল্লি রুহু আসলে কাহাকে বলে। কারণ বর্তমান সমাজের মধ্যে তাজকিয়া নফসের বিষয়, তাজকিয়া কলবের বিষয়, হকুল একিন, কাশফি ইমান, তাজাল্লি রুহু এসব বিষয় আলাপ আলোচনা খুব কম চলতেছে। কিন্তু উলামায়ে সম্প্রদায় এ ব্যাপারে আসলে কিন্তু খোঁজ খবর রাখে, কিন্তু রাখার পরও তারা এই বিষয়টা মানে সংশ্লিষ্ট ভাবে মানুষের সামনে তুলে ধরা তাহাদের ক্ষমতা নেই। কারণ তাহাদের মধ্যে কোন রকমের বাতিনি এলেন। এই ব্যাপারটা যখন তখনই আলাপ আলোচনা করিতে কোনো ব্যক্তি সক্ষম হইবে যখন তাহার মধ্যে বাতিনি এলেম প্রবেশ হবে। আর বাতিনি এলেম হাসিল করার জন্য সিরাতাল মুস্তাকিমের রাস্তার দরকার, যে ব্যাপারে কোরআন শরীফে পরিষ্কার ভাবে বলা আছে। এখন এই সিরাতাল মুস্তাকিম ছাড়া বাতিনি এলেম কেউ পাবে না, আর বাতিনি এলেম ছাড়া কোন ব্যক্তি মুক্তির রাস্তাকে অবলম্বন করিতে মোটেও সক্ষম নহে। আর মুক্তির বিষয় আশা করিতে হইলে প্রথমে হুজুর পাকের আশা হইতে হইবে। কারণ তিনি ফরমায়া লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। কারণ তিনি পরিষ্কার ফরমায়া তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, ভাই বিরাদার, আত্মীয় স্বজন এবং জমাকৃত মাল দৌলত হইতে আমাকে বেশি বেশি ভালোবাসিতে সক্ষম না হইবা, যেটাকে অরিজিনাল ইশকে রাসূল বলে। এখন ইশকে রাসূলের এই স্তরে পৌঁছার জন্য আমাদের প্রয়োজন হইল একমাত্র কি? সিরাতাল মুস্তাকিমের রাস্তা, যে রাস্তা দিল থেকে শুরু হয়েছে, অর্থাৎ সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে জিকির করা। আর এই জিকির করার জন্য একজন জিকির কলব প্রদানকৃত ইজিনকারী ব্যক্তির কাছে অর্থাৎ মর্দে কামেলের নিকট হইতে এই ইজাজত গ্রহণ করিতে হইবে। এই জিকির কলব যদি হাসিল করা যায়, হাসিল করার পরে কোনো ব্যক্তি এই রাস্তায় উপলব্ধি করিতে সক্ষম হবে। এখন আমরা কেবল এই 3 20 13 ফেরকার মাধ্যমে নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালাম ইত্যাদি ইত্যাদি করতেছি বটে, কিন্তু এই সমস্ত বিষয় আমরা যে ইবাদত বন্দেগিরি করিতেছি এটা হাসিল হচ্ছে কি না হচ্ছে এ ব্যাপারে আমাদের কোনো খবর নেই। কারণ আমরা তো পরিষ্কার ভাবে জানি না যে উপরে আরো কতগুলো আলম আছে। বাইতুল মামুর কাহা পে, হুজুর পাক আর ওনার সাহেবজাদি ওনারা কোথায় নামাজ পড়তেন, কি আমি খুব গল্প করি আমরা এ ব্যাপারে, যেমন বাইতুল মামুরে দিয়ে নামাজ পড়তেন। এখন এই বাইতুল মামুর কোথায়? এখন হুজুর পাক যদি বাইতুল মামুরে নামাজ পড়ে, তাহলে উম্মতে মুস্তফা যারা সাজিয়ে বসে আছে আর যারা উম্মতে মুস্তফা হিসাবে দাবি করিতেছে তাদের কি ওই বাইতুল মামুরে দিয়ে নামাজ পড়ার অধিকার নেই? এ সুন্নাতে রাসূল না। এই জন্য এ ব্যাপারে আসলে বেশি আমি লম্বা চওড়া আলোচনা করিতে চাচ্ছি না, কারণ এই আলোচনা করতে অনেক লম্বা হয়ে যাবে না। যে কারণে আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রেখেছি। এই ব্যাপারে যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে এবং আমার সিরাতাল মুস্তাকিমের সোসাইটির সঙ্গে যারা জুড়ে আছে তাহাদের সঙ্গে যদি তারা কেউ যুক্তি পরামর্শ করে, এই ব্যাপারে কিছু জ্ঞান অবশ্যই উপলব্ধি করিতে সক্ষম হইবে ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে আধ্যাত্মিক দৃষ্টির মাধ্যমে কিছু আলোচনা অবশ্যই করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে আমার প্রতি দয়া ফরমায়।